ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। অবশেষে ডিএ নিয়ে বিরাট ঘোষণা। সপ্তম পে কমিশন গঠন করে দ্বিগুণ বেতন বাড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে ডিএ নিয়ে বিরাট ঘোষণা। সপ্তম পে কমিশন গঠন করে দ্বিগুণ বেতন বাড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে ডিএ নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। এক লাফে বেড়ে যেতে পারে অনেকটা বেতন, এমনই খবর পাওয়া গিয়েছে বিভিন্ন মহলে। নবান্ন সূত্রে খবর, এবার বাজেটের দিনই ঘোষণা করা হবে বর্ধিত ডিএর কথা। এক লাফে বেড়ে যাচ্ছে অনেকটা ডিএ, দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য। বহুদিন ধরে ডিএ নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এবার শেষমেশ ডিএ বৃদ্ধি করতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই ডিএ বাড়িয়েছে কেন্দ্র। কেন্দ্রের দেখানো পথে একে একে ডিএ বাড়িয়েছে এক গুচ্ছ রাজ্য। সম্প্রতি অষ্টম পে কমিশনের ঘোষণাও করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে শেষ বেতন কমিশন বসেছিল 2015 সালে। হিসেব মতো প্রায় 10 বছর পূর্ণ হয়েছে। এবার নতুন বেতন কমিশন গঠনের সময় এসেছে। তাই এবার সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে রাজ্যে, এমনই ভাবনা চিন্তা নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। খুব তাড়াতাড়ি হতে পারে এই ঘোষণা। 2026 সালে বিধানসভা নির্বাচন, তার আগেই সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক ধাক্কায় বেড়ে যাবে অনেকটা বেতন। কিছুদিন আগে ডিএ বাড়বে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাতে ভীষণ অসন্তুষ্ট ছিলেন বাংলার কর্মীরা। এবার মিটে যেতে পারে সেই অসন্তোষ। খুব তাড়াতাড়ি ঘোষণা হবে ডিএ। ডিএ নিয়ে একগুচ্ছ ঘোষণা হতে পারে এই বাজেটেই, এমনই আশা করছেন রাজ্য সরকারি কর্মীরা। এপ্রিলের আগেই বেড়ে যেতে পারে বেতন। কোনো বাধা ধরা নিয়ম না থাকলেও প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন ঘোষণা করা হয়। হিসেব মতো 10 বছর হয়ে গিয়েছে, তাই সপ্তম পে কমিশন গঠনের ঘোষণার সময় এসেছে। এই বাজেটে একের পর এক সুখবর দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে মিটে যেতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।